এর আগের একটা ব্লগে না বলেছিলাম যে এক একজনের সকাল এক একভাবে শুরু হয়, এক এক পদ্ধতিতে শুরু হয়। কারো ব্যস্ততা চরম লেভেলে থাকে, কারো একটু কম রিল্যাক্সে শুরু হয়, কেউ ঘুম থেকে উঠে দৌড়ে নিজেকে কোনো রকম সময় দিয়ে বা না দিয়ে সে দৌড়ে চলে যেতে হয় কিচেনে, কারো অফিসের জন্য দৌড়াতে হয়, কারো বাইরে অন্যান্য কাজের জন্য ছুটতেই হয়। সকালবেলাটা মোটামুটি প্রত্যেকের ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে, তাই নয় কে বলো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমার নতুন আরও একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করব সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আদিওমকে আজকে টিফিনে করে দেবো আলুর পরোটা, আর স্টাফিংটা কালকে রাত্রেবেলায় আমি করে রেখেছিলাম, কারণ এটা করতে গেলে না বেশ অনেকটা সময় লেগে যায়, আর কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস যেগুলো দিয়ে না দিলে খুব একটা ভালো লাগে না খেতে। আর এত কিছু তামজাম সকালবেলা উঠে না অনেকটা লেট হয়ে যায়, হয় না সেটা কখনই বলবে না। আর নর্মালি আমি পরোটা বা এই সমস্ত জিনিস না রাত্রেবেলা ওদেরকে করে দিতে বেশি পছন্দ করি, কারণ ওরা পেট ভরে দিনের সারাটা সময় চলে যাওয়ার পরে রাত্রেবেলা ওরা খুব তৃপ্তি করে রাত্রেবেলায় খায় বলতে গেলে চলে। দিনের বেলা আমি খাই দেবো বা ওরা যদি হাত দিয়ে খায় না সেভাবে খুব একটা খেতে চায় না আর কি, ভাত খেলেও খুব কম খাবে। কিন্তু রাত্রেবেলার দিকে না পরোটা লুচি বা এই ধরনের জিনিস যদি করে দেওয়া হয় খুব ভালো ওরা খায়। তো সেই কারণে রাত্রেবেলার দিকে আমি করার চেষ্টা করি। আর মাঝে মধ্যে টিফিনে তো করে দিই না সেরকমটা নয়, তো ম্যাক্সিমাম দিয়ে রুটি প্লেন পরোটাটাই করে দেওয়া হয়। তো এখানটা সেটাই করে দিচ্ছি। আলুর পরোটার সাথে দেবো টমেটো সস, আর কিছুই চাইনি। তবে আমি একটু বাটার দিয়ে খেতেও খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে। তবে ওরা বাটার দিয়ে খেতে পছন্দ করে না, ওরা নর্মালি হচ্ছে বলে টমেটো সস দিয়ে দেবে, সেটাই দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, যেটাই করে দিই না কেন একটুখানি বেশি করে দেওয়ার চেষ্টা করি। এর কারণ হলো সমস্ত বন্ধুরা এক জায়গায় বসে যখন খাওয়া দাওয়া করে না, তো অবশ্যই শেয়ার করে যেরকমটা আমরা ছোটোবেলায় করতাম আর কি, সেরকমটা ওরাও করে। তো সেই কারণে একটু বেশি করে দিই। ওরাও দেখা যাচ্ছে যে এমন খাবার খেয়ে আসে, আমাকে বলে মা আজকে আমাকে এই ফ্রেন্ড আমাকে এই দিয়েছিল ওটা দিয়েছিল, তো সেরকমটা ওরাও আবার শেয়ার করেই খায়, সে কারণে বেশি করে দেওয়া। তারপরে ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি প্রাণায়াম করে নিয়েছি খানিকক্ষণ। তারপরে আমি প্রাণায়াম করার পর বিট জুস, যেটা আমি প্রত্যেক দিন খাই, সেটা খেয়ে তারপরে আমি এখন করবো ব্রেকফাস্ট। হ্যাঁ, তবে সব কিছু পরপর সাজিয়ে দিলাম। তোমাদের মনে হচ্ছে না একদম পরপর হলো না, বিট জুস খাওয়ারও প্রায় আধ ঘন্টা পর আমি ব্রেকফাস্ট করতে এসেছি। এখানটা আধ ঘন্টার বেশি হবে, কারণ আজকে ব্রেকফাস্ট করতে অনেকটা লেট হয়ে গেছে। আর আদিম স্কুলে বেরিয়ে যাওয়ার পরে একটু রেস্ট নিই, তারপর প্রাণায়াম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করবো সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। আর না মোটামুটি আমি না চাইতেও কেন জানি না বেশ কিছুদিন ধরে তোমরা আমার ব্লগগুলো ফলো করলে, মানে আমি স্টার্টিং বা প্রথম যে কথা বলতে আসি তোমাদের সাথে ঠিক এইরকম একটা ব্যাকগ্রাউন্ডে, মানে এই জায়গাটা থেকে আমার কথা বলা স্টার্ট হয়। এটাতে ইচ্ছে করে করি বা করবো এখান থেকে দাঁড়িয়ে, সেরকমটা না হয়ে যায়। মাঝখানে কিছুদিন দেখবে ওই ঘরটা মানে মাস্টার বেডরুম ঠিক ওই ঘরের ওয়ালটা ব্যাকগ্রাউন্ডে রেখে কথা বলতাম, অটোমেটিক হয়ে যেত। আবার কিছুদিন ধরে দেখি এটা হয়েছে, আজকেও দেখো মানে ঠিক এই ব্যাকগ্রাউন্ডে রেখে আবার তোমার সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম, যদিও ব্লগটা আগে স্টার্ট করে দিয়েছি। গলার অবস্থা খুব বাজে, প্রচন্ড পরিমাণ ঠান্ডা লেগেছে, বুকে পুরো চাপ ধরে আছে। কারণ হচ্ছে আমি একটু পাকামো করে একটু ফ্রিজের খাবার খেয়ে নিয়েছিলাম। আমি না এখন একদমই ঠান্ডা খেতে পারি না, আমার ফ্রিজে কোনো খাবারই খেতে পারি না। নর্মালি ঠান্ডার প্রবলেম আছে তোমরা জানো। আর আমার জামাই বসেছিল মানে দাদা, তোমাদের বোঝানোর স্বার্থে বললাম আর কি, জামাইবু মানে আমার তো আমরা দু বোন, তো জামাইবু তো ওখানেই থাকে, এই কোয়ার্টার তো কাছেই। তো জামাইবু পোস্টিং চেঞ্জ হয়ে আছে, তো লাস্ট বার এলো আর কি দেখা করতে আর কি। তো আসলে না দাদা প্রচুর জিনিস নিয়ে আসে, ফ্রুট জুস অনেক কিছু নিয়ে আসে এরকম। তো আমি বারণ করে তারপর নিয়ে আসে, আর সেই ফ্রিজে রাখা হয়। আর এই সমস্ত খাবার দেখবে ফ্রিজে থাকলে একটু ইচ্ছে হয় যে না খাই, তো ইগনোর করেছি, দুদিন খাইনি, 2-3 ঢুক খেয়েছিলাম ব্যাস। তারপর থেকে গলা কিট করছে। প্রথম ভেবেছি কেন হচ্ছে বুঝতে পারছিলাম না, তারপরে হা করে দেখছি গলার ভেতর উপর সাদা হয়ে গেছে এই জায়গাগুলো, মানে একটুতেই ঠান্ডা লেগে গেছে, আর মানে বুকে চাপ ধরে আছে, নিঃশ্বাস নিতে পারছি না, জ্বর। রাত্রেবেলা রাত তখন 3:30 মতো বাজে, তখন উঠে হয়েছে প্যারাসিটামল খেলাম একটা। এরকম বাজে অবস্থা, কথা বলতেও ঘেমে রক্ত, এমনিতে তো ঘামি, তারপর আবার ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হয় মনে হয় আমার, আরো বেশি ঘেমে যায়। আর এখন যাব বাজারে, যদিও বৃষ্টি পড়ছে বাইরে, কিন্তু কিছু করার নেই, মানে ফ্রিজে কিচ্ছু নেই, মানে মাছ মাংস দিকে কথা বলছি আর কি। তো সেটাই আবার হাজবেন্ড অফিস যাওয়ার আগে বারবার করে বলে গেছে তুমি বাজার যেও আজকে, কালকে যাওয়ার কথা ছিল, কালকেও আমি যাইনি। তো দেখছি না আজকে না গেলে হবেই না, কারণ সকালবেলা টাইমটা খুব অসুবিধা হয়ে যায় রান্নাবান্না করে দিতে ওকে। তো সেই কারণে বাজার যাবো, মাছ মাংস নিয়ে আসবো।
যদি পারি ভিডিও করলাম, বাইরের বৃষ্টি হচ্ছে, মোবাইলটা নেবো না মনে হচ্ছে। ঠিক আছে চলো বাজার থেকে আগে ফিরে আসি। ও হ্যাঁ, তার আগে অবশ্যই এই ঘরটা একটু ক্লিন করে রেখে তারপর যাব। কিছু কিছু জিনিস দেখবে প্রত্যেক দিন আমরা করি, তারপরেও এক ফোঁটা কোনো গাফিলতি থাকে না, তারপরে এনার্জিও লেস হয় না। দেখবে এটা একদম চিরাচরিত কথা এবং হয়েও এসেছে। সেটা হলো আমাদের ঘরে কাজকর্ম। দেখো একটুখানি ভেবে, প্রত্যেক দিন কিন্তু একই, সকালবেলা ওঠো, বিছানা ক্লিন করো, আবার একটা নতুন বিছানা পেতে দাও, আবার ঘর ঝাড় দাও, ডাস্টবিন ক্লিনিং করো, ঘর মোছো, রান্না, সবশেষে রান্না। মানে প্রত্যেক দিন একই রকমের জিনিস গতানুগতিকভাবে চলে এসছে, আর মাইন্ডে সেটাই কিন্তু আমরা সেট করে নিয়েছি, না এইভাবে চলতে হবে। আজকে একটা রান্না করলাম, কালকে সেম রান্না কিন্তু করব না। আজকে যে রান্নাটা করব কালকে যদি সেম রান্না করি বলবে একই রান্না, আবার একই, মানে একই মাছের ঝোল হচ্ছে বাট একটু ঘুরিয়ে ফিরিয়ে, কখনো একটু কালিয়া, কখনো আজকে এই সবজি দিয়ে, কখনো প্লেন জিরে বাটা দিয়ে করলাম, কখনো একটু আলু দিয়ে করলাম, ব্যাস। কিন্তু একই রকমভাবে করলে বাড়ির সবাই বলবে একই রকম রান্না, কিন্তু ঘরের কাজগুলো সব একরকমই হয়। দেখো এগুলো কিন্তু আমরা বলতেই পারি না যে একই রকম কাজ ভালো লাগে না। যাই হোক, এখানটা আদি ছবি এঁকেছে, তো কয়েকটা দেখালাম তোমাদেরকে। তো অ্যানিমিগুলো ওরা ভীষণ পছন্দ করে, সারাদিন এগুলোই দেখতে থাকে টিভিতে, মোবাইলে, আর সেগুলোই, সেই ক্যারেক্টারগুলোকেই আর কি এঁকেছে আর কি। তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আরও আছে ওই ঘরে। তো কী হয় বলো তো, সারাটা ঘর মানে ড্রয়িংয়ের জিনিস, এই ঘর ও ঘর, ও ঘর এ ঘর, যে ঘরে যাবো, ইভেন ডাইনিং রুমেও রাত্রেবেলা যখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় তারপরেও দেখা যায় যে ছবি আঁকছে ওরা। ওদের এটা চিরাচরিত একটা নিয়ম। তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম যে রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে ওরা ছবি আঁকবেই, সেই 5 মিনিট আঁকুক বা 2 মিনিট আঁকুক, ড্রয়িং ওরা খুব পছন্দ করে। আর হ্যাঁ, ওদের কিন্তু ড্রয়িং ছোটোবেলায় শেখাতাম, বড় হওয়ার পর মানে একটুখানি বোঝার পর মানে কি বলবো, ওরাই যেতে চায় না। তো ঠিক আছে চলো বাদ দিয়ে দিয়েছি, ওরা নর্মালি মোবাইল দেখে করে। এই বহু আর্টটা আমি করেছি নর্মালি, সেদিনকে রাত্রেবেলা ওরা ড্রয়িং করছিল আর আমি বেকার বসেছিলাম। তো ভাবলাম বেকার বসে কেন থাকবো, চলো এই আমার যে গোল শেপের যে একটা কার্ডবোর্ড এটা ছিল, তো সেটার উপরে একটুখানি করে দিয়েছি আঁকিবুকি, হালকা ফুলকা, সেরকমটা কিছু নয়, আর একদম প্রপারলি করেছি সেরকমটাও নয়। তবে চেষ্টা করলে আরও ভালো হতো, তবে চেষ্টাও করিনি, নর্মালি খারাপ হয়নি। তো কেমন হয়েছে বহু আর্টটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আচ্ছা, পুজো তো চলে এলো, তোমরা কি কেক শপিং করেছো একটুখানি কমেন্ট করে বলো তো। এখনও জানি না এবছর পুজোতে সেরকম কোনো মানে একটা আশা বা পুজো হবে, যে পুজো ঘুরবো, শপিং করব, এরকম ইচ্ছে এখনও পর্যন্ত আমার মধ্যে আসেনি। কেন আমি জানি না। আমার হাজব্যান্ডও একবারও বলছে না, বাচ্চারাও একবারও বলছে না সেইভাবে। একবার বলেছিল যদিও, মা শপিং করতে যাব না, তো হ্যাঁ বলেছি না যাবো তো নিশ্চয়ই, কিন্তু এবার কেন জানি না কোনোভাবেই না মনে আসছে না যে শপিং করব ব্যাপারটা। প্রত্যেকবার যাওয়া আসে, এবার মানে যত দিন যাচ্ছে এটাই জানি হবে আমাদের, কারণ বয়স বাড়ছে তো না। আর এই ব্যাপারগুলো যদি কম বয়স থাকে, সে কম বয়সেই কিন্তু ব্যাপারগুলো বেশি আমাদের মনে হয়, কিন্তু বয়স যত বাড়তে থাকে, এটা আমার মা, মাসি, কাকা, কাকিমা, ঠাম্মি, দিদুনের কাছ থেকেও দেখেছি, ওনাদের বয়স্ককালে দেখেছি আর কি, যে শপিং করবে, ঘুরতে যাবে, ঠাকুর দেখতে যাবে, এই ব্যাপারটা কিন্তু সেরকমভাবে থাকে না। আমরা ছোট ছিলাম না, আমাদের মধ্যে যতটা পরিমাণে ছিল ওনাদের সেরকম ছিল না। তো এখন সেটাই রিলেট করতে পারি যে আমাদের ভেতরেও সেম তাই। আমার আদিও বা আমার অন্যান্য বাচ্চারা বলে শপিং করতে যাব বা পুজো ঠাকুর দেখতে যাব, আর দিন যাচ্ছে যেন কোথায় সেই আশা মানে নিরাশা হয়ে যাচ্ছে, খুব একটা ইচ্ছেও করে না। এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, করতে তো হবে। আর হ্যাঁ, তোমরা কি শপিং করে ফেললে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডাস্টিং ক্লিনিং যা যা ছিল সবই করে নিলাম। আর ওই যে বললাম যে বাজারে যাব, তোমাদেরকে বললাম, তবে বাজারে যাওয়ার আগে একটুখানি ক্লিনিং করবো এটাও বললাম। আর করতে গিয়ে অনেকটা ক্লিনিং ডাস্টিংয়ের মধ্যে চলে এলাম, আর তার সঙ্গে সঙ্গে সমস্ত ঘরগুলো দেখো অর্গানাইজও করে নিলাম। তবে কালকে রাত্রে বাজার থেকে একটা জিনিস কিনেছিলাম, তো কালকে যেহেতু ব্লগিং করিনি আর সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো খুব পছন্দের 2টো প্লেট কিনেছি। তো চলো দেখি এইগুলো গুছিয়ে নিই, আমার যেখানকার জিনিস সেখানে রেখে দেবো, দেওয়ার পরে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কিনেছি। কালকে রাত্রেবেলা আমি বাজারে গেছিলাম একটুখানি, তো বাজারে গিয়ে আর কি যে থালা বাসনের যে দোকানগুলো, তো ওখানে একটা জিনিস আনার ছিল আমার, সেটা আনতে গেছি।
মানে স্কচ বাইট, বাথরুম ক্লিন করা যে স্কচ বাইটগুলো হয় বড় হ্যান্ডেলওয়ালা, সেটা আনতে গেছিলাম। আর সেটা আনতে গিয়ে এই প্লেট দুটো আমার চোখে পড়লো। তো আমার এমনিতে নর্মালি থালা বাসন প্রচুর সবার ঘরেই থাকে। এখন তো হোমমেকার্সরা কিন্তু ভীষণ পরিমাণে নিজের ঘর সাজাবো, নিজের রান্নাঘরকে সাজাবো বলে ভীষণ পরিমাণে ওয়াকেবল থাকে। তো আমিও সেক্ষেত্রে কিন্তু কম নই। কিন্তু এই ধরনের প্লেট মানে চৌকো শেপের প্লেট আমার কাছে এক পিসও নেই। যা আছে ব্রাউন শেপে আছে, ওভাল যে আকৃতি সেটা আছে, বাট এই শেপটা নেই। তো দেখে এত ভালো লাগলো। আর নর্মালি আমার ঘরে যে যাই কেনা হয় না কেন, এই সমস্ত জিনিস দুটো করে কেনা হয় আদিওমের জন্য। তো এই দুটো প্লেট নিয়ে এসেছি, আমার তো ভীষণ পছন্দ। আর ওয়েটও বেশ ভালো, এক একটা পিস নিয়েছে 80 টাকা করে। তো এটা দুটো নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি হচ্ছে এই চামচ। এই চামচটা হঠাৎ করে আমার চোখে পড়লো। তো চামচ আমার ঘরে প্রচন্ড পরিমাণে হারায়, মানে কি গিয়ে হারায় তোমাদের বলতে পারবো না। আর চামচ আমার ঘরে প্রচন্ড পরিমাণে হারায়, মানে প্রচন্ড পরিমাণে। এই এখন একটা পাবো, একটু পরে পাবো না। এটা তোমাদের ক্ষেত্রে হয় কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই গোল শেপের এই চামচগুলো না একদম, আমি যেহেতু সমস্ত কিছু প্লেন খুব পছন্দ করি বা ডিজাইন খুব একটা পছন্দ করি না, আর তো এই শেপের চামচ আমার কাছে এক পিসও নিয়ে, এবং দেখে এত কিউট লাগলো না। তো আমি এটা 4টেই ছিল, আমি 4টে নিয়ে এসেছি। তো আমি মিনিমাম 6টা তো আনবই, তো কিন্তু সেটা পেলাম না, 4টেই ছিল। তো 4টে নিয়ে এসেছি। আর এই প্লেট দুটো নিয়ে এসেছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে। প্লেট দুটো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। আর এই যে বললাম, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে প্লেট দুটো কেমন হয়েছে। তো আর এবার আমি রেডি হয়ে এবার চলছি বাজারে। আর অনেকটা লেট হয়ে গেছে জানো তো। এবার এমনিতে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সমস্ত কাজকর্ম সেরে তারপরে আমি প্রাণায়াম করলাম। তারপর প্রাণায়াম করার খানিকক্ষণ বাদে আবার আমি খেলাম জুস। তারপরে আবার খানিকক্ষণ বাদে খেলাম হচ্ছে ব্রেকফাস্ট। মানে এইগুলো করতে করতে লেট হয়ে গেছে। তারপর ডাস্টিং ক্লিনিং এইসব সেরে তারপর চললাম গিয়ে এই যে নিয়ে এসেছি কাতলা মাছ। কাতলা মাছের বেশ অনেকটা নিয়ে এসেছি, একটা গোটা একটা কাতলা মাছ নিয়ে এসেছি। 2 কিলোর কাছে ছিল, 1 কিলো 900 গ্রাম মতো এরকম ছিল। আর চিংড়ি মাছ নিয়ে এসেছি অনেকটা পরিমাণে। তো এখানটা দেখো আমি বেশি করে রান্না করে রেখে দিচ্ছি কাতলা মাছ, মানে মাছের তরকারিটা যাতে রাত্রেবেলাতেও হয়ে যায়, সেই রকম প্ল্যান আছে আর কি। আর নিয়ে এসেছি চিকেন। তো এখানটা চিকেন আছে 1.5 কিলোর উপরে আছে, 1 কিলো 600 সামথিং এরকম হবে আর কি, 1 কিলো 700 কাছে আর কি। তো যাই হোক, আর এগুলো মাছের তেল ওই যে সমস্ত কিছু ধুয়ে আমি রেখে দিলাম। ডিটেলসে শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে এদিকে লেট হয়ে গেছে প্রচুর, আর বাইরে বৃষ্টি পড়ছিল সেই কারণে। তো চিংড়ি মাছ খানিকটা পরিমাণে এখানটা বের করে নিয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে করব উচ্ছে। চিংড়ি মাছ দিয়ে উচ্ছে দিয়ে খেতে আমার এত ভালো লাগে, এত হালকা একটা রেসিপি হয় আর ভীষণই টেস্ট হয় খেতে। তো আমি এই ব্যাপারটা তো অনেকবারই আমি শেয়ার করেছি, মানে এই ব্যাপারটা বলেছি, রেসিপিটা অনেকবার শেয়ার করেছি এবং তোমরা অনেকেই ট্রাই করেছো এবং কমেন্টও জানিয়েছো হ্যাঁ দিদি সত্যি খুব ভালো লাগে, হালকা ফুলকা স্বাস্থ্যকর একটা খাবার। তো যাই হোক ওটা করছি। আর তার সাথে এদিকে আলু দিয়ে ইচ্ছে আছে একটু বেশি করে তরকারি করে রাখবো। 8 পিস মাছ বের করে নিয়েছি, সেটা আর কি করবো যাতে রাত্রেবেলা হয়ে যায়। যে এমনিতেই আজকে অনেক কাজ করে নিয়েছি, তারপর আবার এই যে বাজারে গেলাম, এত মাছ এনে ধুয়ে রান্না বান্না করতে গিয়ে লেট হয়ে গেল। আর রাত্রেবেলা ওই জন্য আর করবো না, যেহেতু অপশান আছে মাছের ঝোলটা বেশি করে রাখার জন্য, সেই কারণে করতে পারলাম। নয়তো অপশান না থাকলে কিছু করারই ছিল না, রাত্রেবেলা আমাকে করতে হতো, বা রাত্রেবেলা করবো না এরকমটা হয় না। তো অপশান আছে বলেই সেটাই করলাম আর কি। তো এই যে উচ্ছে তরকারিটা মোটামুটি আমার কমপ্লিট। আর ওদিকে মাছের ঝোলে কিন্তু আমি অলরেডি মাছও আমি দিয়ে দিয়েছি। তো এখানে মোটামুটি একটুখানি হয়ে গেলে, বেশ অনেকক্ষণ টেনেও নিয়েছে, আর একটু হয়ে গেলে একটুখানি রোস্টের যে জিরে গুঁড়ো হয় আর কি ওটাই দিয়ে দেবো। খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়েছে। ঠিক মতো জল না থাকার কারণে বাসন কিন্তু এক সময় প্রচুর জমা হয়ে যায়। আর যাই হোক এখানটায় যে দেখিয়ে দিলাম উচ্ছে তরকারি আর মাছের তরকারি। তো তারপরে রান্নাবান্না করার পরে পুরো একদম বাসন দেখো, পুরো একটা গাবলা ভর্তি বাসন, সমস্ত বাসন মেজে নিয়েছি। আর সবচেয়ে বড় কথা, যেহেতু মাছ অনেক রকম মাছ ছিল, বা অনেকটা পরিমাণ মাছ ছিল, অনেক থালা বাসন আমার আরও মানে মনে হয় যে মাছের গন্ধ হয়ে গেছে, ধুতে গিয়ে থালা বাসন লেগেছে বটে। আর যে
বাসন পাশে ছিল, মনে হচ্ছে সেটা গন্ধ হয়ে গেছে, তো সেই কারণে আরও বেশি হয়েছে থালা বাসন আমার। সমস্ত জায়গা একদম ক্লিন। তো ওই যে জল রয়েছে খানিকটা, একটু ভালো জলে ওটা ঢেকে রেখে দেবো। এবার দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে নাশপাতি ফ্রিজে ছিল, সেটা বের করে আবার রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে সেটা আবার হচ্ছে একটুখানি যে গরম হয়েছে জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ আমি ঠান্ডা একদম আমি খেতেই পারি না এখন, মানে একটুখানি ঠান্ডাও যদি থাকে না আমি সঙ্গে সঙ্গে আমার প্রবলেম হয়ে যায়। সেখানে অনেকক্ষণ পর এই যে খেতে এসছি এখন, তো এটা কেটে নিয়ে আদিওমকে দেবো, আমি খাবো। বাস এটাই ছিল মোটামুটি আজকের আমার সারা দিনের কাহিনী। আরও একটা সারাটা দিনের মানে ব্যস্ততা তোমাদের সঙ্গে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তো চলো আজকের মতো সবাইকে টাটা করছি, দেখা হবে নেক্সট আরও একটা ব্লগের সাথে। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো, টাটা।